না, দলের বিরুদ্ধে ক্ষোভ না, আমার ক্ষোভ দলের কিছু নেতৃত্বের বিরুদ্ধে। বড় চেয়ারম্যানের পদ ছেড়েছেন সুশান্ত ঘোষ। দলের যে নেতারা কথায় কথায় কাউন্সিলরদের দিকে আঙুল তুলতেন, কথায় কথায় চোট তোলাবাজ বলতেন, তারা কোথায়? জি 24 ঘন্টার মুখোমুখি হয়ে ক্ষোভ উগরে দিলেন সুশান্ত। যদিও এখনো পর্যন্ত এমন কি হয়ে গেল যে এই সিদ্ধান্ত নিতে হলো? না, দলের বিরুদ্ধে ক্ষোভ না, আমার ক্ষোভ দলের কিছু নেতৃত্বের বিরুদ্ধে, যারা গত 15 বছর 16 বছর ধরে দলের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছেন। সমস্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে যারা সকল তৃণমূলের লিডারশিপ ছিলেন, 5 জন 6 জনের গোষ্ঠী, যে কোর কমিটি, যাদেরকে প্রত্যেকটা স্টিয়ারিং কমিটিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাখতেন, সেই সমস্ত নেতারা আজকে কর্মীরা যখন ঘরছাড়া, কর্মীরা যখন কেসে কেসে জর্জরিত, তখন তারা কোথায়? তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কথায় কথায় দলের কাছে কাউন্সিলরদের চোর প্রতিষ্ঠিত করা, কাউন্সিলরদের তোলাবাজ প্রতিষ্ঠিত করা যে সমস্ত নেতারা ছিল, তারা আজকে কোথায়? আজকে কাউন্সিলররা যদি না থাকতো, এই যে কর্মীরা শয়ে শয়ে ঘর ছাড়া এবং যাদেরকে কেসে কেসে জর্জরিত, সেই সমস্ত মানুষদের কিন্তু খুঁজে পাওয়া যেত না। সেই সমস্ত কর্মীরা এখন ঘরে ফিরতে পারতো না, তাদের বিরুদ্ধে কেসের পর কেস থাকতো। একমাত্র কাউন্সিলররা ছিল বলে তারা যে কোনো উপায়ে ডানদিক বাদিক করে তাদেরকে ঘরের মধ্যে ঢোকাতে পারছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম যে এই রেজাল্টের পর বারে বারে মিটিং ডেকেছেন, কখনো কাউন্সিলরদের, কখনো মেয়র পরিষদদের, বিভিন্নভাবে মিটিং ডেকেছেন। সেখানে গিয়ে আপনারা এই কথা তুলে ধরেছিলেন, তার থেকে কোনো সদুত্তর পেয়েছিলেন? না, দেখুন, মিটিং রাজনৈতিক দল ডাকতেই পারে। মমতা বন্দ্যোপাধ্যায় কী করবেন না করবেন সেটা বলার ধৃষ্টতা আমার নেই, কিন্তু আমাদের যেটা মনে হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তো নিশ্চিতভাবে তার মতো করে দেখছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে যে সমস্ত নেতৃত্ব, তারা কেন ছুটে গেল না সমস্ত নিপীড়িত কর্মীদের পাশে? তারা কেন যে সমস্ত ছেলেগুলোকে আর্মস কেস দেওয়া হলো, হাফ মার্ডার কেস দেওয়া হলো, তাদের পাশে কি দাঁড়ালো না? তাদের উকিলের ব্যবস্থা করলো না? গত 15 বছর ধরে তারা তো স্ট্যাবলিশড লিডার ছিল। কেউ ওয়াই ক্যাটাগরি, কেউ জেড ক্যাটাগরি নিয়ে ঘুরে বেড়াতো, 40 জন 50 জন সিকিউরিটি নিয়ে ঘুরে বেড়াতো। তারা আজকে কোথায়? ওটা পরিস্থিতি যখন এইভাবে আপনাদের ছেলেরা ঘর ছাড়া, একাধিক কর্মীরা ঘর ছাড়া, মেয়রকে পাশে পেয়েছিলেন? এখন কেউ কাউকেই কোথাও পাওয়া যায়নি। যেটুকু যা করেছে সমস্ত লোকাল কাউন্সিলররা করেছে, এবং এখানে আমার ধন্যবাদ আছে, আমি জানাই বিজেপির কিছু স্থানীয় নেতৃত্বকে, কিছু রাজ্য নেতৃত্বকে, যারা আমাদের হেল্প করেছেন। আমরা ফোন করেছি যে ওখানে এই ছেলেরা ঘরে ঢুকতে পারছে না, ওনারা পুলিশকে বলে সহযোগিতা করেছেন, ঘরে ঢোকানোর ব্যবস্থা করেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু আমাদের বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমাদের নেতৃত্বের যে ভূমিকা নেওয়া উচিত ছিল, সেটা আমরা নিতে ব্যর্থ হয়েছি। রুবিন মোড়ের ওখানে যে আপনার পার্টি অফিস, সেই অফিসও ভাঙচুর করা হয়েছিল, সেটাতে কারা তাহলে জড়িত ছিল? আপনি বলছেন বিজেপি আপনাকে সাহায্য করেছে, তাহলে ভাঙলো কারা? না, বিজেপি সাহায্য করেছে ঘরছাড়াদের ঘরে ফেরানোতে, এবং রুবির অফিস, আমার যে ব্যক্তিগত অফিস, সেটা ভাঙচুরের সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক নেই। যারা যারা ভেঙেছিল সিসিটিভি ফুটেজ দেখে আমি আইডেন্টিফাই করেছি, করে আমি থানায় ডায়েরি করেছি। অধিকাংশই 90% বেশি ছেলে যারা ছিল, তারা দুপুর 12টার পরে তৈরি হওয়া বিজেপি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।